Hello friends, good morning, good evening all of you. Myself Gokul Chandrana from India. তো আজকে প্রত্যেকেই এক্সাইটেড বিকজ অফ দ্যাট। আপনারা জানেন যে সকালবেলা স্যার আমাদের কর্পোরেট ওয়েবিনারে এসেছিলেন এবং সেখানে অনেকেই এন্ট্রি নিতে পেরেছি, বাট অনেকেই এন্ট্রি নিতে পারেনি। অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে স্যার এন্ট্রি নিতে পারছি না। তো নেটওয়ার্ক স্ট্রং না হওয়ার কারণে হয়তো আমরা এন্ট্রি নিতে পারিনি। তো আমরা কিন্তু কিছু জন আমরা এন্ট্রি নিতে পেরেছি। তো আমি জাস্ট সেই ওয়েবিনারের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি হয়তো একটু লেটে এন্ট্রি নিতে পেরেছি। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আমরা চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে ফার্স্ট আমাদের যে এই কর্পোরেট ওয়েবিনারটা স্টার্ট হয়েছিল কিন্তু 8:30-এ, এবং 8:30-এ স্টার্ট হওয়ার সময় আমরা সবাই কিন্তু এন্ট্রি নিতে পারিনি। কিছু জন এন্ট্রি নিতে পেরেছি, কিছু জন এন্ট্রি নিতে পারিনি, কারণ কি নেটওয়ার্কের কিছু সমস্যার কারণে বা ওখানে কিছু গ্লিচেস ছিল, হয়তো আমরা এন্ট্রি নিতে পারিনি। বাট 9টার দিকে আমরা 9:10-15 দিকে এন্ট্রি নিতে পেরেছি। স্যার এসছিলেন 9টার ঠিক পরে স্যার এসছিলেন এবং এসে দারুণ কিছু আপডেট এবং ডিসকাস করেছেন, এবং যেটা আমাদের পপ আপে দিয়েছিলেন, পপ আপ রিলেটেড কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যেটা এসেই বলেছেন যে মানি ওয়ার্ক ফর ইউ, মানিটা আপনাদের জন্যেই কাজ করছে। তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের শুরুতে পার্টিসিপেন্ট ছিল প্রায় 3,000 3,500-এর মতো, তারপরে ধীরে ধীরে পার্টিসিপেন্ট বাড়তে ওটা প্রায় 9,500-তে গিয়ে লাস্ট দেখেছি আমি 9,500 পর্যন্ত পার্টিসিপেন্ট ছিল। এবং অনেক কিছু ফিচার্স নিয়ে তিনি ডিসকাস করেছেন, ও কানেক্টের ফিচার্স নিয়ে তিনি ডিসকাস করেছেন, এবং তিনি যেটা বলেছেন যে ও কানেক্ট 16 থেকে 20 তারিখের মধ্যে যে কোনো সময় আমাদের কাছে ও কানেক্ট নতুন একটা ফিচার্স নিয়ে অলরেডি আসবে। তো আপনারা জানেন গতকাল 360 ওয়েবিনারেও মাটি স্যার বলেছিলেন যে ও কানেক্ট 30 দিনের মধ্যে আমাদের সামনে আসে। তো আজকে অলরেডি স্যার বলেছেন 16 থেকে 20 তারিখের মধ্যে, জানুয়ারি মাসের 16 থেকে 20 তারিখের মধ্যে আমাদের সামনে ও কানেক্ট নতুন ফিচার্স নিয়ে আসছে, আরও অনেক ফিচার্স ওর সঙ্গে অ্যাড হবে। তো আমরা 20 তারিখের দিকে আমরা নতুন ও কানেক্টের ফিচার্স নিয়ে যে ও কানেক্টের যে মিটিং আমরা করতে পারবো, সেখানে অনেক কিছু ইনফরমেশান অনেক কিছু ফিচার্স দেওয়া থাকবে, যেটা নিয়ে আমরা হয়তো প্রোগ্রাম করতে পারবো। যেটা ইউটিউব, যেটা মোবাইল ভার্সানে ইউটিউবের যেটা লাইভ স্ট্রিমিং দেওয়া নেই, সেটা হয়তো পাবো। তাছাড়া ব্যাকগ্রাউন্ড যে আমাদের দিতে পারছি না, আগে বেশ কিছুদিন ট্রায়াল ভার্সানে যখন আমাদের ওখানে এসে তখন আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারছিলাম, বাট এখন দিতে পারছি না। তো ব্যাকগ্রাউন্ড যে অপশানটা সেটাও চলে আসবে, অনেক ফিচার্স অ্যাড হবে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, তো এগুলো অনেক কিছু ফিচার্স অলরেডি আসবে। তো আমরা জাস্ট পেশেন্স নিয়ে থাকুন, ও কানেক্টের এই ফিচার্সগুলো অ্যাড হচ্ছে। তারপরে বাংলাদেশ নিয়ে কিছু ইনফরমেশান তিনি দিয়েছেন, এবং বাংলাদেশের সমস্ত যে লিটিগেশানগুলো আছে সেগুলো সব প্রায় ক্লিয়ারের দিকে, সব কিছু রেডি হয়ে যাচ্ছে। বাংলাদেশের নিয়ে কোনো টেনশন করতে না বলেছেন, সব কিছু আমাদের ব্যাক হ্যান্ডে কাজ করছেন এবং লিগ্যাল টিমও কাজ করছে। তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। এবং বিভিন্ন দেশের গভর্নমেন্টের সঙ্গে চর্চা চলছে, এবং ও কানেক্ট বা আমাদের যে অনপ্যাসিভ যে এআই বেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস যে কোম্পানি, এবং কিভাবে এআইকে নিয়ে কাজ করছে সেগুলো নিয়েও বিভিন্ন দেশের যে গভর্নমেন্ট চর্চা করছেন, এবং বিভিন্ন দেশের গভর্নমেন্টের সঙ্গে আমাদের যে পার্টনারশিপ হয়েছে বা টাই আপ হয়েছে সেগুলো নিয়েও কিন্তু বলেছেন। এছাড়া বলেছেন পে ইন এবং পে আউট নিয়েও তিনি অনেক কথা বলেছেন। অনেকেই আমরা উইথড্রল মেরেছি, এই মুহূর্তে উইথড্রল আমরা পাইনি, তো সেটা খুব চটজলদি হয়ে যাবে। যেটা 2023 সালে ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং সিস্টেমের সঙ্গে কথাবার্তা চলছিল, এবং সেখানে ব্যাংকিং সিস্টেমের সঙ্গে সমস্ত কাজ রেডি, অলরেডি পে ইনটা হচ্ছে, এবং আমাদের যে মার্চেন্ট কাজ করছে তার মাধ্যমে পে ইন কিন্তু হচ্ছে, বা আমরা প্যাকেজ বাই করতে পারছি এবং ফ্লোলেসলি হচ্ছে। তার সঙ্গে পে আউটটা আমাদের হবে, এবং পে আউট নিয়েও অনেক কিছু কথা বলেন। পে আউটটা প্রায় রেডির দিকে, আমরা পে আউটও পাওয়া স্টার্ট করবো। এবং আপনারা জানেন যে পে আউট নিয়ে যে কথাটা বলছেন, এর কিছুদিন আগে একটা ওয়েবিনারে বলেছিলেন যে আমাদের যারা আমরা উইথড্রল মেরেছি, এই উইথড্রলের জায়গায় পেন্ডিং অপশান দেখাচ্ছে, অর্থাৎ ডেবিট বলে পেন্ডিং অপশান দেখাচ্ছে, সেই পেন্ডিংয়ের কাছে আমাদের ক্যান্সেল বাটন আসবে। তার কারণ কি, আমাদের হাতে মেবি নতুন করে আমাদের উইথড্রল মারতে হবে। তার কারণ এই মুহূর্তে আমরা ব্যাংকে যে পেমেন্টটা নিয়েছি, এটাও আজকে যেটা জানতে পারলাম আমরা, যে কার্ডের মাধ্যমে বা কার্ড নাম্বার দিলেও সেখানেও আমরা কিন্তু পে আউটটা নিতে পারবো কার্ডের মাধ্যমে, বা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবো। বা আমাদের যেটা এডিট অপশান আসার কথা ছিল, ওই ক্যান্সেল অপশান এলে ক্যান্সেল করে দিয়ে তারপরে সেখানে আমরা
নতুন করে আমাদের যে ওয়ালেটে যে ডলারটা জমে সেটা কেউ বাড়াতে বা কেউ কমাতে পারি, বা কেউ ক্রিপ্টো বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের যে অপশানটা বা কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট নিতে চাই সেই অপশানগুলো চলে আসবে। সেই তার মাধ্যমে কিন্তু আমরা পে আউট বা পে ইন বা অর্থাৎ উইথড্রলটা নিতে পারবো, বা নতুন করে আমরা আশা করি উইথড্রল করতে পারবো। এই বিষয়টা নিয়ে দারুণভাবে তিনি ডিসকাস করেছেন। এছাড়া অ্যাসবোম নিয়েও কথা বলেছেন, যে অ্যাসবোম ব্যাপারটা যে আমাদের পেন্ডিং হয়ে আছে সেটাও এই মাসে খুব তাড়াতাড়ি আসবে অ্যাসবোম, এবং দারুণ কিছু ইনফরমেশান আমরা পাবো। এছাড়া পেড প্রোডাক্ট, নেক্সট পেড প্রোডাক্ট হিসেবে আমাদের মার্কেট প্লেসে আমরা কিন্তু 3-4টা পেড প্রোডাক্টও পেয়ে যাব, এবং এই পেড প্রোডাক্টের যে পে স্ট্রাকচার সেটা নিয়েও বলেছেন। আমরা যে ফার্স্ট প্যাকেজের মানে যারা ফার্স্ট প্যাকেজ বা পেমেন্ট করবে সেটা 100%, এবং নেক্সট যে প্যাকেজগুলো সেটা হচ্ছে ইনফিনিটি, যে ইনফিনিটি কথাটা তিনি ইউজ করেছেন, যে তারপরে যে প্যাকেজগুলো মারবে সেগুলো হচ্ছে 25% আমাদের কমিশন হিসেবে আমাদের ওয়ালেটে আসবে। ফার্স্ট প্যাকেজ 100%, আর সেকেন্ড প্যাকেজ বা সেকেন্ড যে পেমেন্টটা করবে সেটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট যদি 100%, সেকেন্ড পেমেন্ট হচ্ছে 25%। তো এটা কিছু কিছু সব প্রোডাক্টের ক্ষেত্রে একই পে স্ট্রাকচার থাকবে না, তবে এখন যে প্রোডাক্টগুলো পেড প্রোডাক্টগুলো আসছে যেমন ও ট্র্যাকার, ও ডেস, এগুলো কিন্তু ফার্স্ট প্যাকেজ 100% এবং সেকেন্ড যে প্যাকেজ সেটা হবে 25%। এটা কিন্তু আমরা আজকে জানতে পেরেছি। এবং এছাড়া মার্কেট প্লেসে আরও অনেক কিছু অনেক পেড প্রোডাক্ট আসছে, এবং গুজবিন্দর ধিলন স্যারও জিজ্ঞেস করেছিলেন যে এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করে যে আমরা 3 বছর 4 বছর ধরে এই সিস্টেমের সঙ্গে আছি, এখনও পর্যন্ত কিছু হয়নি, এরকম ধরনের কিছু প্রশ্ন করছিলেন এস স্যারকে। এবং এস স্যার একটা দারুণ কথা বলছেন যে অনপ্যাসিভ আসছে, দুনিয়াকে হেলিয়ে দিবে, এবং যেটা হচ্ছে যে ইন্ডিয়ানদের সমস্ত ফ্যামিলি বুঝতে পারবে না যে কী হতে চলেছে, কী হচ্ছে, মানে পুরো ফ্যামিলিটাকে একদম হেলিয়ে দিবে। এবং একটা কথা বলেছেন যে $1 সমান 82 রুপিস, ইন্ডিয়ানদের এই কথাটা জাস্ট ইউজ করেছেন। তার মানে বুঝতে পেরেছেন যে যখন ডলারের একটা জোয়ার আসবে তখন বুঝতে পেরেছেন ইন্ডিয়ানদের ফ্যামিলিতে কী হবে, কীরকম ধরনের ঘটনা ঘটবে, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। তার সঙ্গে সঙ্গে বলেছেন যে বিভিন্ন রকমের বিভিন্ন আপডেট, এবং আমাদের আপডেট সেকশানে বা পপ আপ সেকশানে এরপরে অনেক আপডেট আসবে, আপনারা বুঝতে পারবেন যে কী ঘটতে চলেছে, যে সিস্টেম কী করছে, কাজ কীভাবে করছে, টেক টিম কীভাবে কাজ করছে, এবং আমাদের টোটাল ইঞ্জিনিয়াররা কীভাবে কাজ করছে, সমস্ত বিষয়ে কিন্তু আমরা আপডেট এরপর থেকে আমরা ব্যাক অফিসে দিতে থাকবো। এবং মেলের মাধ্যমে আপডেট আসবে, ব্যাক অফিসের মাধ্যমে আপডেট আসবে, মানে বিষয়টা পুরো একদম জাস্ট মানে কি বলবো, যে এই জানুয়ারি মাসে অনেক কিছু ঘটনা ঘটতেছে, অনেক কিছু আসতে চলেছে, এবং এই জানুয়ারি মাসে প্রত্যেকেই আমরা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের কাঙ্ক্ষিত যে ইনকাম বা কমিশনটা আমরা পাবো, এবং অনেকের ওয়ালেটে যে কমিশনটা আছে সেটাও আমরা নিতে পারবো, এবং এই মুহূর্তে আমরা উইথড্রলটাও করতে পারবো। উইথড্রলের একটা সময় আমরা এসে গেছে যে আমরা উইথড্রল করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু আমরা উইথড্রলটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, হয়তো 2-4 ঘন্টা বাদে আসবে, সেরকম একটা সিস্টেম রেডি হয়েছে। এই কারণেই এস স্যার বলছেন যে আমাদের যারা উইথড্রল মেরেছে তার পাশে ক্যান্সেলেশন বাটনের অপশান আসবে, ওই ক্যান্সেলেশনের মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সেলেশন করে আমাদের ডলারটাকে বাড়াতে পারি, বা আমরা ক্রিপ্টো বা ব্যাংকে ট্রান্সফারও করতে পারি, সেই অপশানটা চলে আসে, বা আপনি পুরো মানে ওই যে উইথড্রলটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে আপনি উইথড্রলও করতে পারেন। এছাড়া তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশানও আসবে। আপনারা জানেন যে আমাদের প্রোফাইল তো ব্ল্যাঙ্ক হয়ে আছে, সেখানে আমাদের টেক টিম কাজ করছে আমাদের আইডিগুলো নিয়ে। তো সব কিছু মিলে ঝিলিয়ে কিন্তু দারুণ একটা জায়গায় যাচ্ছি। এই মাসে অনেক কিছু ঘটবে, এবং জানুয়ারি মাস হচ্ছে মেমোরেবল মাস, এবং জানুয়ারি মাসে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে আশায় বসেছি সেই আশাটা প্রত্যেকেরই পূরণ হবে, এ নিয়ে কোনো ডাউট নেই। তো এটুকুনি আপডেট যেটা আমরা নিতে পেরেছি আজকে সিস্টেম থেকে। কিছু কিছু সময় বাফারিংও হচ্ছিল। তো আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা কর্পোরেট ওয়েবিনারের যে রাইট আপ অবশ্যই আমাদের ব্যাক অফিসে আসে, তো ofunder.net-এর আপডেট সেকশানে অবশ্যই রাইট আপ আসবে, রাইট আপটাও পড়ে নেবেন, আরও ক্লিয়ারলি জানতে পারবেন। আমি যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি আমাদের সিস্টেম থেকে, সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, বা যেটাই বুঝতে পেরেছি জানতে পেরেছি। নতুন পে স্ট্রাকচার যেটা বললাম যে ওকানেটের পে স্ট্রাকচার যেরকম আছে, আরও 4-5টা প্রোডাক্টের পে স্ট্রাকচার সেম থাকবে, তো সব প্রোডাক্টের ক্ষেত্রে একই পে স্ট্রাকচার থাকবে না। তো দারুণ আমাদের জন্য এই 24 সাল দারুণ একটা ব্যাপার, এবং জানুয়ারি মাসটা হচ্ছে আমাদের কাছে একটা মেমোরেবল মান্থ। আপনারা জানেন যে জানুয়ারি মাসে অনেক কিছু ঘটছে, এবং স্যার আরও অনেক কিছু সারপ্রাইজ এই মাসেই দেবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।